হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা কিউট ডিজাইনের একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেক দিন ধরেই কাউকে মেহেদি দেওয়া হচ্ছে না, আর কোনো অর্ডারও তেমন নেওয়া হচ্ছে না। তো আমার হাত যেহেতু ফাঁকা ছিল, ভাবলাম একটা ছোট একটা ডিজাইন করি। আর এটা আমি খুব স্লোলি দিয়েছি। যারা প্র্যাকটিস করতে চান দেখে দেখে বা নতুন, তারা এটা দেখে প্র্যাকটিস করতে পারবেন, কারণ এটা খুবই ইজি একটা ডিজাইন। আর আমি একদম স্লো প্যাটার্নে দিয়েছি। তারপর ম্যাক্সিমাম পুরো ভিডিওটা কভার করার চেষ্টা করছি। যেহেতু রাতের ভিডিও ছিল, রাত্রে আমি এটা কভার করছি, তাই খুব একটা ভালো হয়নি কোয়ালিটি, কিন্তু একটু খেয়াল করে দেখলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন। এখন যে ডিজাইনটা ড্র করতেছি, এটা এই এই প্যাটার্নটা আঁকার জন্য আমাকে একটা আপু বেশ কয়েকদিন আগে ইনবক্স করছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসলে এটা কভার করা হয় নাই। আর ভাবলাম যে ছোট্ট একটা ডিজাইন করি। আর আপুটা যেহেতু ইনবক্সে মেসেজ করে টিউটোরিয়াল দিতে বললো, তাই ভাবলাম যে ওনার কথাটা রাখা উচিত। তো সেটাও কভার করার ট্রাই করলাম। প্রথম এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা লেআউটটা এঁকে নেব। এঁকে নেওয়ার পর সাথে সাথেই ভরাট করব না, ওই অংশটুকু আসলে আমরা ভরাট করব না সাথে সাথে, কারণ সাথে সাথে ভরাট করলে অনেক সময় লেপ্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য যখন লেআউটগুলো একদম শুকিয়ে যাবে, হালকা শুকিয়ে উঠবে, তখন আমরা সেটা ভরাট করে দেব। আর এই যে প্যাটার্নটা, এটা সুন্দর হাতে বেশ ভাল লাগে, কারণ একটু মোটা ডিজাইনগুলা সুন্দর হাতে একটু বেশি ফুটে ওঠে, কারণ সেই কালারটা একটু গাঢ় হয়। আর আমাদের মতো যাদের শ্যামলা হাত, আসলে তাদের হাতেও সুন্দর হয়, কিন্তু মোটা গাঢ় যে খয়েরি রঙ, অর্গানিক মেহেদিতে আজকাল খুব খয়েরি বা কালো টাইপসের একটা যে রঙটা আসে, সেটা আমার মনে হয় আমার হাতে তেমন একটা স্যুট করে না বা আমার ভাল লাগে না। যাই হোক, সব ফর্সা হাতে এই ডিজাইনটা বা এই যে মোটা প্যাটার্নগুলো খুবই ভাল লাগে। ওদের একদম খয়েরি একটা কালার আসে বা একদম ফুটে থাকে, আমার খুব ভাল লাগে দেখতে। যাই হোক, এখন আস্তে আস্তে আমরা উপরের পাটটুকু করব, অতক্ষণে নিচের অংশটুকু যেখানে আমরা ভরাটটা করব, সেটা আস্তে আস্তে শুকানো শুরু করবে বা শুকিয়ে যাবে। পরে এই যে উপরের অংশটুকুতে এরকম একটা ব্যালেন্স রাখবেন, নিচ থেকে উপর পর্যন্ত। কোনো ফুল যে বড় করবেন, কোনো ফুল ছোট করবেন, একটা উপরের দিকে উঠে যাবে এমন না। যারা নতুন তারা একটু ড্র লাইন এঁকে নেবেন। আমার হয়তো একটু ড্র লাইন এঁকে দেখিয়ে দেওয়া উচিত ছিল, আমি নিজের মতো দিয়ে যাওয়া শুরু করছি। এখন দেখেন, এখন এই পার্টটুকু আমরা ভরাট করে দেব। আর খুব স্লোলি এটা ভরাট করবেন, একদম যারা নতুন। আমি অনেক স্লোলি ভরাট করি, কারণ নাহলে আঁকা বাঁকা হয়ে যায়, বা যেই বর্ডারটা আঁকা থাকে তার বাইরে বের হয়ে যায়, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু এটা যদি নিখুঁত করে দেওয়া যায়, তাহলে এটা কালার আসার পর খুবই ভালো একটা কালার, খুবই ভালো একটা ডিজাইনের মতো লাগে। আর খুব ভালো লাগে দেখতে, বিশেষ করে ফর্সা হাতগুলোতে খুব ভালো লাগে। পরে এখানে আমরা একটু গোল 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 এঁকে নেব। প্রথমে মাঝখানেটা এঁকে নেবেন যারা নতুন দিতেছেন, তারপর একটা ব্যালেন্স করে বাকি সব এঁকে নেবেন। মাঝখানেটা এঁকে না নিলে যারা নতুন তাদের একটু আঁকাবাঁকা হয়ে যায়। আমার নিজেরই আঁকাবাঁকা হয়ে গেছিলো, কারণ আমি খুব ফাস্ট করতেছিলাম যাতে 10-15 মিনিটের মধ্যে এই ডিজাইনটা শেষ হয়। 10 মিনিটের মধ্যে এরকমভাবে আমি ফাস্ট কাজ করতেছিলাম, এই জন্য আমার নিজেরই আঁকাবাঁকা হয়ে গেছিলো। তো আপনারা আর আমি তো একটা খুব ভালো আর্টিস্ট না, তাই সব নিখুঁত হবে এমনও না। আমি যতটুকু পারি চেষ্টা করছি। বিশেষ করে ওই আপুটা মেসেজ করছিল আমাকে ইনবক্সে, তাই ভাবলাম তার টিউটোরিয়ালটা একটু দেওয়া উচিত। এই জন্য এই ভিডিওটা আসলে কভার করা, না হলে পুরোটা করতাম না, হালকা হালকা একটু রিলসের মতো করতাম হয়তো। এখন এটা একদমই ইজি একটা ডিজাইন। যদি কেউ এটা রিক্রিয়েট করতে চান, তাহলে যেটা দেখি ইজিলি করে ফেলতে পারবেন আপনারা।